ফাস্ট ফুড ভার্সেস ঠাকুমার বানানো পরোটা। এক রোববার মা গাট্টু চিংকিকে নিয়ে শপিং মলে শপিং করতে যায়। অনেক শপিং করার পর তাদের খিদে পেয়ে যায়। তখন মা বলে, বাচ্চারা, খুব খিদে পেয়েছে না? বাড়ি গিয়ে খেলে তো অনেক দেরি হয়ে যাবে। চলো এখানে মলে কিছু খেয়ে নি। এই বলে মা দুজনকে ফাস্ট ফুড কর্নারে নিয়ে যায় আর বলে, বলো বাচ্চারা, কি খাবে? বার্গার। মা বার্গার অর্ডার করে আর বাচ্চাদের সাথে সেও বার্গার খেতে শুরু করে। গাট্টু চিংকি বার্গার খেতে খুব ভালোবাসতো। বার্গার শেষ হতেই ওরা আরো বার্গার খেতে চাইলো। তখন মা বলল, বেশি বার্গার খাওয়া ভালো নয়। মা প্লিজ। মা ভাবলো বাচ্চারা তো আর রোজ রোজ বার্গার খায় না, তাই মা আরো বার্গার অর্ডার করলো আর তিনজনে বার্গার খেয়ে বাড়ি ফিরলো। রাত্রিবেলা মা খাবার বানায়, যার মধ্যে ছিল ডাল, ভাত, রুটি, সবজি আর স্যালাড। মা বাবা খেতে বসে আর তখন বাবা বাচ্চাদের ডাকে, গাট্টু চিংকি খেতে এসো। গাট্টু চিংকি এসে বাবাকে বলে, বাবা, আমাদের খিদে নেই, আমরা ঘুমাতে যাচ্ছি। এই বলে না খেয়ে দুজনে ঘুমোতে চলে যায়। বাবা চিন্তিত হয়ে যায়। বাচ্চাদের খিদে নেই কেন? তুমি চিন্তা করো না, দুজনে মলে 2টো বার্গার খেয়েছে। বার্গার খাওয়া ভালো না। ওরা কোথায় আর রোজ রোজ খাচ্ছে, তুমি টেনশন। বাবা চিন্তিত হয়ে যায়। বাচ্চাদের খিদে নেই কেন? তুমি চিন্তা করো না। বার্গার খাওয়া ভালো। টিফিন নিয়ে গাট্টু চিংকি স্কুলে যায়। সন্ধেবেলা দুজনে স্কুল থেকে এসে মাকে নিজের টিফিন দিয়ে ফ্রেশ হতে চলে যায়। মা দুজনের টিফিন খুলে যা দেখে তাতে চমকে যায়। তখনই মা গাট্টু চিংকিকে ডাকে। গাট্টু চিংকি আসতেই মা বলে, এ কি, টিফিন খাওনি কেন তোমরা? মা, আজ বান্টির বার্থডে ছিল, ও আমাদের জন্য বার্গার অর্ডার করেছিল। বার্গার খেয়ে আমাদের পেট ভরে গেছিল, তাই আর টিফিন খাইনি। আরে, কিন্তু আমি তোমাদের পছন্দের খাবার বানিয়েছিলাম, ওটা তো ওয়েস্ট হয়ে গেল না? আমাদের শুধু বার্গার পছন্দ, আর কিছু না। রাত্রিবেলা বসে গাট্টু চিংকি সব সীমা পার করে দেয়। তারা কিছুতেই খাবার খেতে চায় না আর বাবার কাছে বার্গার খাওয়ার জেদ করতে থাকে। গাট্টু, চিংকি, খাবার খেয়ে নাও, তোমাদের পছন্দের পালক পনির বানিয়েছি। না, আমরা বার্গার খাবো, আমাদের বার্গার চাই। বেশি বার্গার খেও না, শরীরের জন্য ভালো নয়। বার্গার না হলে পিৎজা এনে দাও, কিন্তু আমরা ঘরের খাবার খাবো না। এইভাবে গাট্টু চিংকি জেদ করতে থাকে এবং তাদের বাবা মাকে তাদের জেদের কাছে হার মানতেই হয়। বাবা পিৎজা অর্ডার করে আর পিৎজা খেয়ে গাট্টু চিংকি ঘুমোতে চলে যায়। এইভাবে ফাস্ট ফুড খাওয়া গাট্টু চিংকির অভ্যেস হয়ে যায়। ওদের ঘরে বানানো খাবার ভালোই লাগে না, শুধু বার্গার আর পিৎজা খেয়ে দুজনে খিদে মেটাতো। একদিন গাট্টু চিংকির খুব পেট ব্যথা হয় আর বাবা তাদের হসপিটালে নিয়ে যায়। গাট্টু চিংকির রিপোর্টস দেখে ডাক্তার বলে, ওদের ডাইজেস্টিভ সিস্টেম তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। এত কম বয়সে এরকম হওয়া উচিত নয়। বাবা ডাক্তারকে সব কথা বলে। ডাক্তার বলে, ফাস্ট ফুড শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে। এর মধ্যে কেমিক্যাল ব্যবহার করা হয়। কেমিক্যালগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। ফাস্ট ফুডের আরো অনেক সাইড এফেক্ট আছে, সেই জন্য শুধু ঘরে বানানো খাবারই খেতে হবে। পেটের ব্যথার জন্য গাট্টু চিংকি দুর্বল হয়ে পড়ছিল। ডাক্তারের কথা মতো তারা পিৎজা বার্গার খাওয়া বন্ধ করলেও মুখের স্বাদ চলে গেছিল। ঘরের খাবারটুকুও তারা খেতে পারছিল না। গরম গরম ডাল খিচুড়ি খেয়ে নাও বাচ্চারা, শরীরে জোর পাবে। কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, জোর করে খেলে বমি হয়ে যাবে আমার। গাট্টু চিংকির অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছিল। মা বাবা টেনশন করছিল।